প্রতিষ্ঠার পর পেরিয়ে গেছে ২ যুগ, তারপরও উন্নয়নের ছোঁয়া লাগেনি জামালপুরের লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রে। অনুন্নত অবকাঠামো ও কোনো রাইড শেয়ারিং না থাকায় দিন দিন পর্যটক হারাচ্ছে বিনোদন কেন্দ্রটি। এমনকি এখানে নেই বিশুদ্ধ পানির ব্যবস্থা। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন স্থানীয় ব্যবসায়ীরা। তবে বিনোদন কেন্দ্রটি উন্নয়নে কাজ করা হচ্ছে বলে দাবি জেলা পরিষদের। জামালপুর থেকে ফিরোজ শাহের তথ্যচিত্রের ডেস্ক রিপোর্ট। জামালপুরের বকশীগঞ্জ উপজেলার বিস্তীর্ণ এলাকা জুড়ে গারো পাহাড়ের সারি আর বন। ১৯৯৬ সালে ধানুয়া কামালপুর ইউনিয়নে জেলার একমাত্র সরকারি অবসর বিনোদন কেন্দ্র লাউচাপড়া গড়ে তোলে জামালপুর জেলা পরিষদ। প্রতি বছর শীতে এখানে সমাগম হয় ভ্রমণ প্রেমীদের, কিন্তু বেহাল দশার কারণে পর্যটক হারাচ্ছেন এই বিনোদন কেন্দ্রটি। বিশাল এই পর্যটন কেন্দ্রে রয়েছে মাত্র ২টি ওয়াচ টাওয়ার ও একটি কৃত্রিম লেক। রয়েছে বিশুদ্ধ পানি, ক্যান্টিন, মসজিদ ও আধুনিক শেয়ার রাইডের সংকট। কর্তৃপক্ষের অবহেলায় দীর্ঘদিন ধরে কেন্দ্রটির কোনো উন্নয়ন হচ্ছে না। তাই বিনোদন আধুনিকায়নে সব ধরনের ব্যবস্থা নেওয়ার দাবি পর্যটকদের। যেখানে যে লেগে পানি নাই, এই আপনার পরিবেশটা আরেকটু পরিষ্কার করলে মনে হয় আমার কাছে আরো ভালো বিশুদ্ধ পানিটাও আমরা সেভাবে পাচ্ছি না। তো আমরা এখানে থাকার ব্যবস্থাও সেভাবে, আসলে যে একটা ঘোরাফেরা বসার ব্যবস্থাও নেই এইভাবে। যদি এখানে স্পিড বোট থাকতো, কিছু প্রাকৃতিক ঝর্ণা থাকতো, তাহলে হয়তো ভালোই লাগতো। প্রশাসন বা যারা কর্তৃপক্ষ আছে এনারা যদি এগুলো সংযোজন বা কিছু অ্যাড করে তাহলে মনে হয় আর একটু ভালো হবে আর কি। বিনোদন কেন্দ্রটির বেহাল দশার কারণে দিন দিন কমছে পর্যটক। এতে ক্ষতিগ্রস্ত হচ্ছেন ব্যবসায়ীরা। নাই ওরকম বিক্রি নাই, আমরা এখন বর্তমানে লসে আছি, পর্যটন নেই। সবুজ পাহাড় দেখার জন্য অনেক লোকে আসে, কিন্তু এই বছর একটু কম। তা একটু কাজ বাজ যদি করতো তাহলে লোকজন অনেক বেশি হইতো। দেখার মতো দৃশ্য অনেক কম, তাই এই জন্য আমাদের এই এলাকার লোকজন অনেক কম আসে। আগের মতো আর গাড়ি আসে না, তে গাড়ি না আসলে আমরা বেচা কিনা করবো কইতে। তবে বিনোদন কেন্দ্রটি আধুনিকায়নে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার আশ্বাস দিয়েছেন জেলা পরিষদ চেয়ারম্যান। পরিকল্পনা মন্ত্রণালয়ের মাননীয় সচিব মহোদয়ের পরিকল্পনা অনুযায়ী এবং আমাদের জামালপুর জেলার ২৬ লক্ষ মানুষের চাহিদা অনুযায়ী আমরা এই লাউচাপড়া অবসর বিনোদন কেন্দ্রকে জাতীয় পর্যায়ে উল্লেখ করবার মতো সে লক্ষ্য নিয়ে জামালপুর জেলা পরিষদ কাজ করে যাচ্ছে। এই বিনোদন কেন্দ্রটিতে পর্যটক বাড়াতে ঝুলন্ত ব্রিজ, চিড়িয়াখানা স্থাপন সহ আধুনিকায়নে সব ধরনের ব্যবস্থা নেবে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ, এমনটাই প্রত্যাশা পর্যটকদের। গ্লোবাল টেলিভিশন নিউজ ডেস্ক।